থাম্বনেল ডিজাইন একেবারে সোজা একটা বিষয়। শুধুমাত্র আপনাকে স্টেপ বাই স্টেপ জানতে হবে যে কিভাবে থাম্বনেলটাকে ডিজাইন করতে হয়। তো এই মুহূর্তে এই ধরনের থাম্বনেল ব্যাপক পরিমাণ ট্রেন্ডিং এ চলছে। তা আপনিও চাইলে এই ধরনের থাম্বনেল ডিজাইন করতে পারেন। আজকের ভিডিওতে এই ধরনের থাম্বনেল কিভাবে ডিজাইন করতে হয় এবং শুধুমাত্র পিক্সেলস অ্যাপ্লিকেশন ব্যবহার করে সেটাই আজকের ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। তো যদি চান যে এই ধরনের থাম্বনেল ডিজাইন করতে কন্টেন্টের ভিডিওটাকে দেখতে থাকেন, তো চলুন আজকে ভিডিওটাকে শুরু করি। পিক্সেলস যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটা যদি আপনি ওপেন করেন দেখবেন যে এরকম একটা ইন্টারফেস শো করছে। এখান থেকে ডান সাইড উপরে যে থ্রি ডট এখানে টাচ করতে হবে, আর এখান থেকে ইমেজ সাইজ এই অপশানে টাচ করতে হবে, আর এখানে 1280 যে অপশানটা রয়েছে এখানে টাচ করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে কিবোর্ড আসছে না, যেহেতু আমি মোবাইলের সঙ্গে মাউস এবং কিবোর্ড অ্যাড করে রেখেছি। তো আপনি যে কাজ করবেন এই যে মানটা রয়েছে এই মানটাকে আপনি রিমুভ করবেন। রিমুভ করে এখান থেকে আপনি লিখবেন 3840, এই সেম মানটা আপনাকে লিখতে হবে। আর সাইডে যে মানটা আছে এটাকে আপনাকে সেমভাবে রিমুভ করে এখান থেকে লিখবেন আপনি 2160, এই সেম নাম্বারে কিন্তু আমি থাম্বনেল ডিজাইন করি। আর তারপরে এখান থেকে ওকে করলে ব্যাস আমাদের থাম্বনেলের যে সাইজটা সেটা চলে আসবে। এখানে যে টেক্সটটা রয়েছে এটা আমাদের প্রয়োজন নেই, তো আমি এখান থেকে গিয়ে এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, এরপরে যে কাজ করব আমাদের ডিজাইন আমরা স্টার্ট করব। তো এর জন্য এই যে নিচে যে অপশানটা রয়েছে মিডিলে এখানে টাচ করতে হবে। এখান থেকে শেপ অপশান রয়েছে এখানে টাচ করব, আর শেপটাকে আমরা এইরকমভাবে লম্বা করব। যেভাবে আমি করছি সেম টু সেমভাবে আপনাকেও করতে হবে। এইরকমভাবে করার পর আমি সামান্য একটু নিচে এসে এইখান থেকে গ্রেডিয়েন্ট যে কালার আছে এটাকে সিলেক্ট করব, আর এখান থেকে প্লাস আইকন এখানে টাচ করব। ওকে, এর যে কোনো একটা সাইডে আমি যে কাজ করব লাল কালার দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা গ্রিন এবং লাল কালার দিয়ে তৈরি করব, মানে লাল আর সবুজ কালার দিয়ে তৈরি করছি। তো এক পাশে আমি লাল কালারটা দিয়ে দিচ্ছি, আর এক পাশে যে কাজ করব এখান থেকে আমরা একটা সবুজ কালার এরকম টাইপের নিয়ে নেব, আর এটাকে সামান্য একটু ডিপ করছি। ওকে, এখান থেকে ওকে। এরপরে এই যে প্রথম অপশানটা রয়েছে এখানে টাচ করতে হবে, দেখবেন এইরকমভাবে হয়ে গেছে। এরপরে এইখানে মোটামুটি আপনাকে যে কাজ করতে হবে মিডিলের দিকে রাখতে হবে। পুরোপুরি মিডিল না হলেও চলবে, তবে আপনাকে চেষ্টা করতে হবে যে মিডিলের দিকে রাখা। এরপরে দেখবেন যে লাল কালারটা আমরা কোন সাইডে রাখতে যাচ্ছি। বা সাইডে আমি লাল কালার রাখবো এবং সবুজটা আমি ডান সাইডে রাখবো। তো এইরকমভাবে আপনাকে সেট করতে হবে। এরপরে ওকেতে টাচ করব, দেখবেন সেট হয়ে গেছে। এরপরে ওকেতে টাচ করতে হবে। এরপর আমরা যে কাজ করব সেন্টারটাকে আমাকে খুঁজে বের করতে হবে। তো এর জন্য আমি একটা শেপ নিয়ে নেবো এখান থেকে, আর শেপটাকে আপ অ্যান্ড ডাউন এইরকমভাবে বাড়িয়ে দেবো, ঠিক আছে। আর এটাকে একেবারে শুরু করতে হবে, মানে যতটা শুরু করা যায়। এখান থেকে ওকে, সামান্য একটু নিচে চলে যাব, এই অপশান এখানে টাচ করব। এখানে মিডিল যে অপশান এখানে টাচ করতে হবে। এরপরে নিচের যে অপশানটা রয়েছে এখানে টাচ করতে হবে, আর এখান থেকে ওকে অপশান টাচ। ওকে, এরপরে আমি এটাকে সেট করবো একদম পুরোপুরি, আমাদেরকে মিডিলে সেট করতে হবে। দেখতে পাচ্ছেন একদম পুরোপুরি মিডিলে এরকমভাবে সেট করে আমি এখান থেকে সামান্য একটু নিচে পজিশন অপশান রয়েছে এখানে টাচ করতে হবে। আর এই যে উপরে অপশান এখান থেকে আমরা যতটা মন চাই উপরের দিকে আমি তুলে দিচ্ছি। ওকে, ব্যাস। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের মিডিল কিন্তু হয়ে গেছে। আমরা এখান থেকে গিয়ে এটাকে আমি লক করে দিচ্ছি আর এটাকে ডিলিট করে দিচ্ছি, আর আমাদের প্রয়োজন নেই। এরপরে এখানে আমরা টেক্সট অ্যাড করব, আর এর জন্য আমরা চলে যাব নিচে এই টেক্সট অপশান, এখান থেকে টেক্সট আর তারপরে এডিট, আর এখান থেকে আমাদের যা লিখতে চাই। তো সেমভাবে আমার যেহেতু কিবোর্ড অ্যাড করা হচ্ছে আমি কিবোর্ড থেকে লিখে দিচ্ছি। তো এখান থেকে আমি যে কাজ করবো এখানে ফার্স্টে লিখবো হচ্ছে B4, ঠিক আছে। তো ফার্স্টে একটা স্পেস দিতে হবে, স্পেস দিলে দেখতে ভালো লাগে। তো B4 আমি এখান থেকে লিখে দিচ্ছি। ওকে, B4 লেখার পরে আবার একটা স্পেস দিতে হবে। এরকমভাবে B4 লেখার পর এখানে ডবল এই যে টি দেখতে পাচ্ছেন এখানে টাচ করলে সমস্ত লেটারগুলো দেখবেন বড় হয়ে গেছে। এরপরে ওকেতে টাচ করবেন। এরপরে সামান্য একটু নিচে চলে আসতে হবে, এখানে ফন্ট অপশান পেয়ে যাবেন। আর তারপর এখান থেকে মাই ফন্ট অপশান এখানে টাচ করব, আর এখানে আবার একটা পছন্দের ফন্ট রয়েছে আমি এখান থেকে লিখে নিচ্ছি GIL। ওকে, এইটুকু লিখলেই চলে আসবে ফন্টটা, এই যে দেখতে পাচ্ছেন গিলরয় ফন্টটার নাম। আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, আপনারা নিয়ে নিতে পারেন ডাউনলোড করে। এরপর এখান থেকে ওকেতে টাচ করব। আর এর যদি সাইজটা বড় করতে হয় তো আপনি আপনার মতন করে সাইজটাকে আপ অ্যান্ড ডাউন করতে পারেন। আমি মোটামুটি এইরকমভাবে করে নিচ্ছি। ওকে, আপনি থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে যত টাইম দেবেন তত কিন্তু ভালো হবে। এরপর এখান থেকে আমি কপি করব আর এডিটে চলে যাব। আর তারপরে এখান থেকে আমি সেমভাবে যে কাজ করব এখান থেকে ব্যাক বাটন টাচ করব, মানে সমস্ত কিছু ব্যাক করে একটা স্পেস করে এখানে এবার লিখবো হচ্ছে আফটার, ঠিক আছে। তো আফটার লেখার পর এখান থেকে আমাদেরকে সেমভাবে যে কাজ করতে হবে ডবল টি যে অপশানটা রয়েছে এখানে টাচ করতে হবে, সমস্ত লেটার বড় হয়ে যাবে। এখান থেকে ওকেতে টাচ করতে হবে, আর এখান থেকে আমি এটাকে এই সাইডে নিয়ে আসবো। এবার যদি ভালো করে ফলো করেন যে সবুজ যে কালারটা রয়েছে তার উপরে কিন্তু আমাদের হোয়াইট কালারটা পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো এর জন্য আমি যে কাজ করব কালারটাকে চেঞ্জ করে দেবো।
এটা একটু আপনাকে মাইন্ড খাটাতে হবে শুধুমাত্র, যে কোন কালারটা দিলে ভালো হয় সব থেকে। আমি প্লাস থেকে কালারটাকে তৈরি করে নিয়ে আসছি, এখান থেকে পুরোপুরি আমি কালো করে দেবো। ওকে, দেখতে পাচ্ছেন এবার কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, তো এইটুকু সামান্য একটু প্ল্যানিং আপনাকে করতে হবে। এরপরে আমাদের মেন ইমেজগুলো তৈরি করতে হবে। তো সেটাকে কীভাবে করতে হবে একটু দেখে দিচ্ছি। তো তার আগে আমি কিছু পরিমাণ টেক্সট আরও লিখে নিচ্ছি আমাদের থাম্বনেল ডিজাইনের ওপর। তো ফার্স্টে আমি যে কাজ করবো এখান থেকে লিখে নেবো হচ্ছে ভিউজ, ঠিক আছে। তো এখান থেকে লিখে নিচ্ছি VIEWS। ওকে, ভিউজ লেখার পর আমি যে কাজ করব, প্রথম যে লেটারটা আছে এটাকে আমি ব্যাক করে রিমুভ করে আমি এটাকে বড় হাতের করে দিচ্ছি, শুধুমাত্র প্রথমটা বড় হাতের হচ্ছে। ওকে, এরপর এখান থেকে ওকেতে টাচ করব। আর এটাকে আমি মোটা করব না, শুধুমাত্র এর কালারটাকে চেঞ্জ করব। তো এর জন্য আমি যে কাজ করব, এখান থেকে সামান্য নিচে যাব কালার, আর এখান থেকে প্লাস, আর এটাকে পুরোপুরি কালো করব না, মোটামুটি একটু এইরকমভাবে গ্রে কালার টাইপের রাখবো। আর এখান থেকে ওকে করব, তারপরে ওকে। ওকে, এটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এরপরে যে কাজ করব, আমরা যে ভিউজের কথা বলবো 13টা 50টা 500টা, মানে যে টাইপের ভিউজের কথা বলবেন সেটা আপনাকে লিখতে হবে। তো এখান থেকে আমি এই যে ফন্টটা রয়েছে এই ফন্টটাও নিতে পারি, আবার ফন্ট ছাড়াও আমরা লিখতে পারি। তো আমি ফন্ট ছাড়াই লিখছি, এখান থেকে এটাকে কপি করব, আমি কপি করে নিয়ে আসলাম। আর এডিট অপশানে গিয়ে এটা আমি যে কাজ করব, যেটা আমার মন চায়, আমি এখান থেকে ধরুন লিখবো হচ্ছে 50টা ভিউজ। তো আমি এখান থেকে 50 লিখে দিচ্ছি, স্পেস করে দেবো। এরপর এখান থেকে ওকেতে টাচ করতে হবে। 50টা লেখা হয়ে গেছে, সামান্য একটু নিচে চলে যাব। এখানে এই যে স্টাইলগুলো অপশান আছে, এখানের থেকে আমরা এটাকে বোল্ড করে দেবো। এরপর এখান থেকে ওকে টাচ করে আপনি এর সাইজটাকে একটু বড় করে দিতে পারেন এইরকমভাবে। ওকে, আমাদেরকে যে কাজ করতে হবে দুটো লিখতে হবে। তো আমি একটা 50 ভিউজ লিখলাম, আর এটাকে আমি মানে একটু সাইজটাকে যা আছে সেম রেখে আমি এখান থেকে কপি করব, এডিট অপশানে টাচ করব। এবার আপনি যে ভিউজটা দেখাতে যাচ্ছেন সেটাকে আপনাকে এখান থেকে লিখতে হবে। তো আমি এখান থেকে চাচ্ছি যে 2.3 বা সামথিং 2.5 এরকম কিছু। তো আমি 2.5ই করে দিচ্ছি, না 2.3 করলে বেটার হয়। দেওয়ার পরে আমি এখান থেকে এম দিয়ে দিচ্ছি, মানে যেটা মিলিয়ন হয়ে থাকে, ঠিক আছে। এরপরে স্পেস করব, আর এখান থেকে ডবল টিতে টাচ করব। ওকে, তো এইরকমভাবে আমরা আরেকটা ডিজাইন তৈরি করে নিলাম। এবার আমাদের ভিউজ যেটা আছে এটাকে আমাদেরকে একটু ডুপ্লিকেট করতে হবে, এখান থেকে কপি করলেও ডুপ্লিকেট হয়ে যাবে, ব্যাস। এইবার দেখুন এই যে দুটো কালার রয়েছে গ্রে কালার, আর এটাকে আমরা একটু কালারটাকে চেঞ্জ করে নেবো, বাকি এডিট আমরা পরে করে নিচ্ছি এখান থেকে। তো এখান থেকে আমরা সামান্য নিচে গিয়ে কালারটাকে আমরা এই যে কালো কালার এটা করে নিচ্ছি, এখান থেকে ওকেতে টাচ করব। এটাকেও সেম আমরা কালারটাকে কিন্তু এইভাবে করে নিচ্ছি। ওকে, এইগুলো আমরা পরে এডিট করব বা এইগুলো সেট করব পরে, জাস্ট এখন লিখে রাখছি। আর ফাইনাল হতে হতে কিন্তু আমাদের থাম্বনেল ডিজাইন হয়ে যাবে। ওকে, এরপরে পুনরায় আমরা নিচে যে শেপ অপশান এখানে টাচ করব। এরপর এখান থেকে আমরা শেপ অপশানে চলে যাব, আর এখান থেকে এখানে গিয়ে আমরা এখান থেকে ফার্স্টে একটা রাউন্ড সার্কেল নিয়ে নেব এরকমভাবে। নেওয়ার পরে এখান থেকে টিক মার্কে টাচ করব, আর এর কালারটাকে আমরা ফার্স্টে চেঞ্জ করব। এখান থেকে কালারটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি রেড কালার। ওকে, আর তারপরে আবার পুনরায় শেপ অপশানে টাচ করে আমরা আবার সেম অপশানে গিয়ে এখান থেকে অ্যারোটাকে নিয়ে নেব, এবং অ্যারোটাকে আমরা এখান থেকে এডিট করব। তো আমাদের যতটা প্রয়োজন আমরা ততটা এখান থেকে এডিট করে নেব। আর তারপরে এখান থেকে ওকেতে টাচ করবো এখান থেকে, আর এখান থেকে আমরা নিচে চলে যাব। এখানে রোটেট অপশান এখানে টাচ করে আমরা এখান থেকে 90 ডিগ্রি যে কোণটা আছে এটাকে আমরা সেট করে দেবো এখান থেকে 90 ডিগ্রি। ওকে, আর এটাকে আমাদেরকে পুরোপুরি মিডিলে সেট করতে হবে। আপনি চাইলে সাইজটাকে কম বেশি করতে পারেন এখান থেকে, যতটা আপনার প্রয়োজন হবে। ওকে, এখান থেকে আমরা যাব উপরে কিছুটা, এখানে পড়ে যাবো রিলেটিভ পজিশন, টাচ করে উপরের যে অপশান মিডিল এখানে একবার টাচ করতে হবে। আর তারপরে এখান থেকে নিচে যে অপশানটা রয়েছে মিডিলে এখানে একবার টাচ করতে হবে। আর তারপরে এখান থেকে টিক মার্ক করতে হবে। আর এই যে শেপটা রয়েছে এই শেপটাকে একবার আপনি কপি করে নেবেন, আমি এখান থেকে কপি করে নিচ্ছি। ওকে, এরপরে এই শেপ যেটা দেখতে পাচ্ছেন সিলেকশন করা রয়েছে, আপনাকে এইভাবে দেখে এই যে অপশান এখানে টাচ করবেন, দেখবেন যে এই শেপটার নিচে গ্রিন, মানে গ্রিন বলছি কেন, ব্লু কালার রয়েছে। আপনি এটাকে বাদ দিয়ে নিচের যে দুটো ইমেজ রয়েছে এই দুটোকে একটা ইমেজে কনভার্ট করতে হবে। তো এর জন্য এই যে অপশান রয়েছে এখানে টাচ করতে হবে, নিচের দুটো অপশানকে টিক মার্ক করবেন, এই অপশানে টাচ করে এখান থেকে আপনি মার্জ করে ফেলবেন। ওকে, দেখতে পাচ্ছেন এই যে দুটো ইমেজ একই ইমেজ কনভার্ট হয়ে গেছে। এবার এটাকে আমরা যে কাজ করবো এখান থেকে আমরা কপি করতে পারি বা আবার শেপটাকে নিয়ে নিতে পারি। তো আমি এটাকে আর কপি করছি না, এক সাইডে রেখে দিচ্ছি। এখান থেকে শেপ অপশানে গিয়ে আমরা এখান থেকে একটা রাউন্ড শেপ আবার পুনরায় নিয়ে নেব। ওকে, আর তারপরে এখান থেকে কিছুটা নিচে যাব, কালার অপশান,
এইখান থেকে ইনেবল করে প্লাস আইকনে গিয়ে এখান থেকে আমরা গ্রিন কালার সিলেকশন করব। তো এটাকে আমরা একটু ডিপ করতে হবে এইরকমভাবে, ওকে। তারপরে ওকে, তারপরে এখান থেকে টিক মার্ক, ওকে ওকে হয়ে গেছে। এবার এই যে শেপটা রয়েছে এই শেপটাকে আমরা ফন্টে আনতে হবে। এখান থেকে ফন্ট অপশান রয়েছে, ফন্টে চলে এসছে। এটাকে আমরা হাত দিয়েও কিন্তু রোটেট করতে পারি, তবে হাত দিয়ে রোটেট না করাই ভালো, ওকে। এই দেখুন রোটেট করে দিয়েছি, উপরের দিকে হবে গ্রিন কালারের ক্ষেত্রে। আমরা এবার এখান থেকে রিলেটিভ পজিশন, উপরের যে অপশান এখানে একবার টাচ করতে হবে, আর তারপর নিচের যে অপশান রয়েছে এখানে একবার টাচ করতে হবে। এরপর এখান থেকে টিক মার্কে টাচ, ব্যাস। আবার সেমভাবে আমরা গিয়ে এখান থেকে কিন্তু এই নিচের দুটো অপশানকে ইনেবল করে এখান থেকে আমরা টিক মার্ক করে রাখছি, ঠিক আছে। তো ব্যাস আমাদের কিন্তু এই দুটো ইমেজ তৈরি করা হয়ে গেছে। আমরা এখান থেকে এবারে সাইজটাকে ছোট করব যতটা আমাদের প্রয়োজন। তো মোটামুটি আমি এখান থেকে 9 6, হ্যাঁ 6 ঠিক আছে, 6 পর্যন্ত আমি তৈরি করে যে কোনো একটা সাইডে রেখে দেবো। আর এটাও সেম আমাদেরকে সাইজটাকে ঠিক করতে হবে। তো আমি এখান থেকে নিচে চলে যাব, আর এখান থেকে সাইজটাকে আমরা এখান থেকে ছোট করব, ওকে 6 করে রেখেছি। এটাকেও একটু সাইডে রেখে দিচ্ছি আমি, ওকে ব্যাস। এরপরে আমরা আবার পুনরায় চলে যাবো শেপ অপশান, আর এই শেপটাকে এডিট করব এইরকমভাবে। এবার আপনি চাইলে সাইডটাকে রাউন্ড করতে পারেন সামান্য কিছুটা। তো এই যে ফার্স্ট রেডিয়াস রয়েছে এখানে টাচ করলে আপনার রাউন্ড হয়ে যাবে কিছুটা, তবে বেশি রাউন্ড না করাই ভালো। তো আমি মোটামুটি এইরকম মতন করে দিচ্ছি, ওকেতে টাচ করব, ওকে। এই যে শেপটা রয়েছে এই শেপটাকে আমরা এখান থেকে গিয়ে রিলেটিভ পজিশানে গিয়ে ফার্স্ট এটাকে মিডিল করব, আর তারপরে এখান থেকে নিচের যে মিডিল এখানে একবার টাচ করব, এটা মিডিল হয়ে যাবে। আর তারপরে এখান থেকে ওকেতে টাচ করব। এরপর হচ্ছে ওই যে আমাদের টেক্সট ওইগুলোকে আমরা এডিট করতে হবে। তো তার আগে আরেকটা যে কাজ করবো, এটাকে আমি একটু ডুপ্লিকেট করে নিচ্ছি এখান থেকে কপি করে, এটাকে আরেকবার আমরা মিডিল করে নেব। মানে আমাদের দুটো যে ইমেজ তৈরি হচ্ছে, তো মিডিল করে নিচ্ছি এখান থেকে আমি, ওকে। নিচের অপশান এখানে একবার টাচ করে দেবো আমি এখান থেকে, আর তারপরে এখান থেকে টিক মার্কে টাচ করে ফাইনাল কাজটা আমরা এখান থেকে এই যে টেক্সটের অপশান এখানে ক্লিক করব। এরপর এখান থেকে যে কাজ করব, আমরা ফার্স্টে 50 টাকা নিয়ে আসবো, এটা ওকে। তো এইভাবে আনার পর এইরকমভাবে রেখে দিতে হবে। আর তারপরে আমরা নিচে চলে যাব এখান থেকে রিলেটিভ পজিশান, আর তারপরে নিচের যে অপশান এইখানে একবার টাচ করতে হবে, আর তারপরে এখান থেকে টিক মার্কে টাচ করতে হবে, ওকে। এরপর লাল কালার যেটা রয়েছে এটাকে আমরা নিয়ে আসবো, ও এটা ব্যাকে চলে গেছে, এর জন্য আমাদেরকে পুনরায় দেখুন এখানে টাচ করতে হচ্ছে। আর তারপরে এখান থেকে আমরা যে কাজ করবো এখান থেকে টু ফন্ট, আর এখানে টাচ করে এটাকে আমরা এই যে অপশানটা রয়েছে মিডিলে এখানে টাচ করলে এটা মিডিলে চলে যাবে। তারপরে এখান থেকে টিক মার্কে টাচ করব, বাইরে টাচ। আর একবার আমি সবুজটাকেও করে নিচ্ছি, এটাকেও ব্যাকে রয়ে গেছে, টু ফন্টে টাচ করলে এটা সামনে চলে আসবে। আর এটাকে আপনি চাইলে এইরকমভাবে সেমভাবে আপনি তার উপরে রেখে দিতে পারেন, একটু কম বেশি হলে সমস্যা নেই, ওকে। তো এটা আমাদের নেওয়া হয়ে গেছে। আর এখান থেকে এটা এবার নিয়ে আসবো আমরা এখান থেকে যে কাজ করব, আমরা আবার টেক্সটে অপশানে টাচ করব, আর এখান থেকে টু ফন্টে টাচ করব, আর এটাকে এবার সেট আপ করতে হবে। মোটামুটি এরকমভাবে সেট আপ করার পর এখান থেকে পজিশানে গিয়ে এটাকে আমরা মিডিলে করে দেবো, আর তারপরে এখান থেকে টিক মার্কে টাচ করে এইবার আমাদের যে কাজ করতে হবে সবুজ কালারটার সঙ্গে আমাদের 2.3 মিলিয়ন যেটা রয়েছে ওটাকে আমাদের মার্জ করতে হবে। 2.3 মিলিয়ন এখানে টাচ করে সবুজটার সঙ্গে আমরা ওইটাকে মার্জ করে দেবো এখান থেকে, ওকে। আর তারপর এখান থেকে লালটার সঙ্গে 50টা আমরা এখান থেকে মার্জ করে দেবো। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে থাম্বনেলটাকে ডিজাইন করতে হয়। স্টেপটা একটু বড় হতে পারে কিন্তু এটাই হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম। তো এইরকমভাবে আমরা মিডলে সেট আপ করবো, মোটামুটি এইরকমভাবে। এবার তারপরে এটাকে আমাদের নিয়ে আসতে হবে, তবে তার আগে আমরা ভিউজটাকে নিয়ে আসি এখান থেকে, এটাকে ফন্ট করতে হবে, ফন্টে নিয়ে আসলাম, ওকে মোটামুটি। এবার এটাকে আপনি চাইলে পুরোপুরি এক্স্যাক্টভাবে সেট আপ করতে পারেন, যেটা বারবারই দেখানো হচ্ছে। রিলেটিভ পজিশানে গিয়ে আপনি এই যে অপশানটা রয়েছে উপরে একবার এখানে টাচ করতে হবে, তারপরে নিচে যে অপশান এখানে একবার টাচ করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে টিক মার্কে টাচ করবেন, এরপরে পজিশানে চলে আসবেন, এরপরে এই যে উপরে অপশান এখানে আপনি টাচ করবেন, তবে এটাকে একটু বাড়িয়ে দিয়ে, মানে যতটা মন চায় আপনি বাড়িয়ে দিতে পারেন, দিয়ে একটু উপর দিকে দেবেন, তাহলে তাড়াতাড়ি উপর দিকে যাবে। তো এই যত তাড়াতাড়ি করবেন ততটা, দেখুন বেশিও চলে গেছে, আপনি চাইলে কমাতে পারেন একবার, বা এখান থেকে একবার ব্যাক করতে পারেন, যেটা আপনার মন চায়, ঠিক আছে। আপনার যেটা সুবিধা হয় সেটা আপনি করতে পারেন। তো আমি এখান থেকে দ্রুত করে দিচ্ছি, উপরে টাচ একবার, এরপরে নিচে আর একবার টাচ করতে হবে, এরপরে টিক মার্কে টাচ করতে হবে, পজিশানে গিয়ে
আমি এখান থেকে একবার, দুইবার, আমি চাচ্ছি আর একটু উপরের দিকে নিতে। তো এর জন্য আমি যে কাজ করবো এখান থেকে সামান্য একটু কমিয়ে দিয়ে আমি আর একবার দিয়ে দিচ্ছি, দেখুন ঠিক আছে। তো এরকমভাবে আপনি করে নেবেন। আর এটাকে সামান্য একটু উপরের দিকে রাখতে হবে। ওকে, এই যে ভিউজটা আছে এটাকে ফন্ট করে আপনি কিন্তু সেমভাবে একই কাজ কিন্তু বারবার আপনাকে রিপিট করতে হবে কাজটাকে। আমি রেখে দিচ্ছি, আমি চাচ্ছি না যে বারবার একই প্রসেস দেখাতে। আর 50 টাকা আমি এখান থেকে রেখে দেবো। ওকে, এই দুটো ইমেজকে আমাদের একটু সেট আপ করতে হবে। আমি নিচে চলে যাচ্ছি এই মিডিল অপশানে। এখান থেকে আমরা যে কাজ করবো রিলেটিভ পজিশান আর উপরে অপশান এখানে টাচ করতে হবে। আর তারপরে এখান থেকে টিক মার্কে টাচ করতে হবে। আর নিচের গ্রিন কালার যেটা রয়েছে ওটাকেও আমাদের একবার মিডিল করতে হবে। তো রিলেটিভ পজিশানে গিয়ে উপরে অপশান এখানে একটা টাচ করতে হবে। আর তারপরে এখান থেকে টিক মার্কে টাচ করতে হবে। ব্যাস, এরপরে যে কাজ করব আমরা এখান থেকে এই অপশানে টাচ করব, ভিউজ একটা সিলেকশন করব, একটা আমরা এই লাল কালারটাকে সিলেকশন করব, আর এখান থেকে একটা বক্স সিলেকশন করব, করে এখান থেকে এটাকে মার্জ করব। ওকে, তারপরে আমরা পুনরায় আবার সেম কাজ করব, ভিউজে টাচ করব, একটা গ্রিন কালারটাকে সিলেকশন করব, বক্স সিলেকশন করব, এখানে টাচ করে এখান থেকে মার্জ করে দেবো। বাস, আশা করি বুঝতে পারছেন যে কীভাবে মানে এই ইমেজটাকে তৈরি করলাম। দেখুন একটা ইমেজে চলে আসছে এবং এইচডি কোয়ালিটির কিন্তু এটা তৈরি হয়ে আছে। ওকে, এবার ফাইনাল কাজটা আমরা স্টার্ট করছি। এর জন্য আমরা যে কাজ করব এখান থেকে প্লাস আইকন এখানে টাচ করব, এখান থেকে ফ্রম গ্যালারি এখানে টাচ করব। আর এখানে আপনারা দুটো ইমেজ দেখতে পাচ্ছেন, এটা অলরেডি আমি আগে থেকেই তৈরি করে রেখেছি। আপনারা যদি চান আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আপনাদেরকে প্রোভাইড করে দেবো এটা। তো ফার্স্ট হল আমি যে কাজ করব এই যে ইমেজটা রয়েছে এটাকে ক্লিক করব, আর তারপরে এখান থেকে টিক মার্কে টাচ করে এই ইমেজটার সাইজটাকে আমাদের ফুল করে দিতে হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন এইরকমভাবে চলে আসবে। এরপর এখান থেকে ওকেতে টাচ করে এর কালারটাকে আমরা চেঞ্জ করব। কালার অপশানে গিয়ে এখান থেকে ইনেবল করব, তারপরে এটাকে গ্রেডিয়েন্টে যাব, আর এই যে কালারটা নিয়েছিলাম এটাকে সিলেকশন করব। তবে কালারটাকে আমাদের সামান্য এডিট করতে হবে। এবার আপনি চাইলে এই সেম ডিজাইন করতে পারেন বা আপনি চাইলে অন্য কালার ডিজাইন করতে পারেন। তো আমি অন্য ডিজাইন করে দেখাচ্ছি। তো প্লাস আইকনে টাচ করব, এটাকে সামান্য একটু এদিকে রাখবো, এটাকে সামান্য একটু এদিকে রাখবো, ঠিক আছে। এইরকমভাবে একটা কালার তৈরি হয়ে যাবে মিডিলের দিকে। ওকে, এরপর ওকেতে টাচ করব, এরপর ওকেতে টাচ করব। ওকে, দেখুন এইরকমভাবে কালার তৈরি হয়ে গেছে। এইখানে গিয়ে আমরা এটাকে লক করব। ওকে, এরপরে পুনরায় আমরা চলে যাব প্লাস আইকন, এখান থেকে আমাদের ফ্রম গ্যালারি, আর তারপরে এখান থেকে দ্বিতীয় নাম্বার যে ইমেজটা রয়েছে এটাকে নিয়ে নিতে হবে, আর তারপরে এখান থেকে ওকেতে টাচ করব। আর সেমভাবে আমরা যে কাজ করবো সাইজটাকে ফুল করে দেবো এখান থেকে। আর এটাকে মনে করে আমাদের কিন্তু ব্যাকে পাঠাতে হবে, যেটা দেখতে পাচ্ছেন ফন্টে রয়ে গেছে। আমরা ব্যাক করব, দেখতে পাচ্ছেন ব্যাকে চলে গেছে। আর কালারটাকে চেঞ্জ করতে হবে, আমরা এখান থেকে প্লাস আইকনে টাচ করবো, মানে প্লাস বলছি কারণ ইনেবল করব। ইনেবল করে গ্রেডিয়েন্টে যাব, এখান থেকে কালার অপশানটাকে ইনেবল করব। এইবার দেখুন আগের যে ইমেজটা আর এই ইমেজটা কিন্তু আমাদের অ্যাটাচড হয়ে গেছে। তো অপাসিটিতে যাব, এটাকে আমরা ডাউন করব, মোটামুটি 20 মতন করে দিতে হবে, এখান থেকে 20%। এইবার দেখুন এটা আলাদা বোঝা যাচ্ছে। ওকে, এবার এখানে গিয়ে আমরা এটাকে একটু লক করে দিচ্ছি। ইমেজটাকে আমরা ব্যাকে পাঠিয়েছি, এখানে আছে। ওকে, আর এটাকে আমরা একটু আনলক করে নিচ্ছি। এই যে ইমেজটা রয়েছে এটাকে আমাদের ফন্টে আনতে হবে। এবার এটাকে আমরা রাখবো এইখানটা, সাইজটাকে একটু ছোট করবো আমরা এখান থেকে এইরকম জায়গা আমরা রেখে দিচ্ছি। আর রেড কালার এটা আমরা এটাকে এরকম জায়গায় রেখে দিচ্ছি, মোটামুটি সাইজটাকে একটু বড় করে। ওকে, আর ফাইনালি কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড সেট আপ করবো। তবে তার আগে আমরা আর একটা ইমেজ এখানে মানে অ্যাড করতে যাচ্ছি। তো প্লাস এখানে টাচ করবো এখান থেকে ফ্রম গ্যালারি, আর তারপরে এখান থেকে আমি একটা ইমেজ নিয়ে নেব। আর এখানে যে একটা ফোল্ডার দেখতেই পাচ্ছেন, এই ফোল্ডারে আমি সমস্ত ইমেজগুলো আগে থেকে তৈরি করে রেখে দিই, যেটা আমাদের থাম্বনেলের জন্য প্রয়োজন হয়। তো আমি চাচ্ছি এই ইমেজটাকে আমি অ্যাড করব। ওকে, তো আমি এখান থেকে ডবল ক্লিক করলে অ্যাড হয়ে যাবে, এটা দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে। ওকেতে টাচ করব, আর এটাকে আমাদের সামান্য একটু রোটেট করতে হবে, নিচের দিকে চলে যাবে। এখান থেকে 3D রোটেট এখানে টাচ করলে উপরেরটাকে ক্লিক করলে এটা রোটেট হয়ে যাবে। ওকে, এরপরে সাইজটাকে কম বেশি করতে হবে, আর এটাকে আমরা সেট আপ করবো ঠিক এইরকম পজিশনে, এইরকম, ঠিক আছে। এরকম সেট আপ করার পর ওকে, এরপরে এই যে নিচে যে অপশান রয়েছে এইখানে টাচ করতে হবে। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের যে কালারটা এটাকে চেঞ্জ করে দেবো। তো এখান থেকে কালার অপশান আর সিম্পল কালার, এখান থেকে প্লাস এখানে টাচ করব, আর এখান থেকে আমরা সেই গ্রে কালারটাকে সিলেকশন করব, বা আপনি চাইলে এখান থেকে গ্রে কালারটা তৈরি করে নিতে পারেন। পুরোপুরি কালো কালারটা দেবেন না, তাহলে দেখতে অতটা ভালো লাগবে না। এইরকমভাবে গ্রে কালার দিয়ে দেবেন। আপনি নাম্বার কোড দেখে নিতে পারেন, আমি এখান থেকে সব 2 2 করে দিয়েছি এখান থেকে।
আর তারপরে এখান থেকে ওকেতে টাচ করতে হবে, আর এখান থেকে ওকেতে টাচ করতে হবে। তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু থাম্বনেল ডিজাইন আমাদের কিন্তু হয়ে গেছে। এবার আপনি চাইলে যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে কালারটা একটু বেশি করে দিতে পারেন, এইটাকে কালারটাকে চেঞ্জ করতে পারেন, ব্যাস আপনি যা খুশি এখান থেকে করতে পারেন। করার পর এখান থেকে আমাদেরকে সেভ করতে হবে। তার জন্য সেভ অপশানে টাচ করতে হবে, সেভ অ্যাজ ইমেজ এখানে টাচ করতে হবে, আর এখান থেকে এখানে টাচ করে এর যে একদম হাই কোয়ালিটি আমরা সেট করব, আল্ট্রাতে সিলেকশন করব, আর সেভ টু গ্যালারি। ব্যাস ফাইনালি কিন্তু আমাদের থাম্বনেলটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। ওকে, তো ফাইনালি আমাদের থাম্বনেলটা ডিজাইন হয়ে গেছে। এই সেম ভাবে আপনি থাম্বনেলটিকে ডিজাইন করতে পারেন। আর আপনার যদি অন্য কোনো থাম্বনেল পছন্দ হয়ে থাকে সেটা কিভাবে ডিজাইন করতে হয় সেটা আপনি চাইলে স্ক্রিনশট করে আমাকে সেন্ড করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তত সময় ভালো বুঝতে থাকুন। ধন্যবাদ।